দর্শক স্বাগতম। কক্সবাজার এক্সপ্রেস একটি ট্রেনের নাম। আইকনিক রেল স্টেশন কক্সবাজারে নবগঠিত একটি রেল স্টেশন। চড়াই উতরাই পরিয়ে যাচ্ছে প্রায় 1 মাস। গত 1 ডিসেম্বর শুরু হয় এই আইকনিক রেল স্টেশনের ট্রেন যাত্রা। এর আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন স্বয়ং নিজেই এই আইকনিক রেল স্টেশনে উপস্থিত হয়ে। এরপর থেকেই প্রতিদিনই নিয়মিত চলছে ট্রেন। ঘটনা দুর্ঘটনা এর মধ্যেই চলছে কক্সবাজার থেকে চট্টগ্রাম বা ঢাকা পর্যন্ত ট্রেন যাতায়াত। প্রতিদিনই মানুষ যাতায়াত করছে এই আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার স্টেশন পর্যন্ত। গত 1 মাসে কক্সবাজার এক্সপ্রেসে আয় 1,38,00,000 টাকা। বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর প্রথম মাসে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন পরিচালনা করে 1,38,20,000 টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার 20 ডিসেম্বর রাত 12টায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার গোলাম রব্বানী। তিনি জানিয়েছেন, প্রথম মাসে 27 দিন কক্সবাজার এক্সপ্রেসে অনলাইনে ও অফলাইনে এসি ও নন এসির 28,620টি টিকিট বিক্রি হয়েছে। এ থেকে আয় হয়েছে 1,38,20,000 টাকা। তিনি আরও জানান, প্রতিদিন 2 লাখ মানুষ অনলাইনে টিকিটের জন্য চার্জ করেন। তবে চাহিদার তুলনায় আসন কম, তাই আগামী 1 জানুয়ারি থেকে নতুন আরও 2টি ট্রেন সংযুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা অনেকেই অনেক কথাই শুনে থাকি। আইকনিক রেল স্টেশনের বিভিন্ন যাত্রীদের অভিযোগ বা মতামতের ভিত্তিতে যে বিষয়গুলো আমরা জানতে পারি সেগুলো হচ্ছে টিকিট কালোবাজারি। আর এই টিকিট কালোবাজারির জন্য বিভিন্নভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। তবে যতই চড়াই উতরাই এই ট্রেন যাত্রা শুরু হোক না কেন, কক্সবাজারবাসী অনেক খুশি। ট্রেনের টিকিটের কালোবাজারে নিয়ে সব প্রণোদিত হয়ে আদালতে মামলা করেছেন। আর এই মামলার দায়ভার দিয়েছেন র্যাব 15কে। আর র্যাব 15 তদন্তবার দায়িত্ব নিয়ে পালন করছেন তাদের নিয়মিত কার্যক্রম। প্রসঙ্গত, ঢাকা কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেনের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল কার্যক্রম শেষে গত 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার রেল সংযোগ উদ্বোধনের সময় ডিসেম্বর থেকে 2টি ট্রেন চালুর নির্দেশ দেন। কক্সবাজার এক্সপ্রেসের নতুন এই ট্রেনে মোট 20টি কোচ রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। এই ট্রেনে আসন আছে 1060টি। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে 695 টাকা। এসি চেয়ারের ভাড়া 1,325 টাকা ও এসি বার্থের ভাড়া ঘুমিয়ে যাওয়ার এই আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 2,380 টাকা। অন্যদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া 205 টাকা, স্নিগ্ধ শ্রেণীর ভাড়া 386 টাকা, এসি সিটের ভাড়া 466 এবং এসি বার্থের ভাড়া 696 টাকা। তবে আমরা কেন জানি অদৃশ্য কারণে ট্রেনের টিকিটগুলো অনলাইনে খুব একটু সহজভাবে কাটতে পারে না বা নিতে পারে না। সংগ্রহ করতে আমাদের অনেক কষ্টসাধ্য হয়ে যায়। কেন? এই কারণগুলো খতিয়ে দেখছে অনেক মানুষ বা অনেক গোয়েন্দা সংস্থা বা মিডিয়া কর্মীরা। তবে খুঁজে বের করবে এই তথ্যগুলো। কক্সবাজার আইকনিক রেল স্টেশন, এই স্টেশন থেকে যখনই ট্রেন যাত্রা শুরু হয় তখনই মানুষের অগোচরে চলে যায় ঢাকা পর্যন্ত। আর এই পথিমধ্যে অনেকেই সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে, অনেকেই মারাও যাচ্ছে। প্রথম দিনে আমরা দেখেছি কুমিল্লায় একটি এই সড়ক দুর্ঘটনা, অর্থাৎ রেল দুর্ঘটনায় মারা গেছে একজন মানুষ। এর পরবর্তীতে আরও বেশ কয়েকজন মারা যাওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছি। তবে এই রাস্তা যারাই এখনো পর্যন্ত অসচেতন রয়েছে তাদেরকে সচেতন করা উচিত রেল কর্তৃপক্ষের। যেহেতু নতুন ট্রেন যাতায়াত শুরু হয়েছে এই রাস্তায়, আগে কখনো কক্সবাজারবাসী বা কক্সবাজার জেলাবাসী এই ট্রেন যাতায়াত বা ট্রেন চলাচল চোখে দেখেনি। স্বপ্ন ছিল এই ট্রেন কক্সবাজার আসবে, অবশেষে
কক্সবাজার আসার পরে এখন সেই দুর্ঘটনাগুলো ঘটছে। যেহেতু আমরা এখনো সবকিছু সচেতনভাবে জানি না, বুঝি না কিভাবে কখন ট্রেনগুলো আসছে, এই বিষয়গুলো আমাদেরকে সাবধান করা, সচেতন করা উচিত বলে মনে করছেন সচেতন মহল। যেহেতু ট্রেন যাতায়াত এখনো পর্যন্ত 1 মাস অতিবাহিত করেনি, আমরা যারাই জানি না, চিনি না, আমাদেরকে সাবধান করা, সচেতন করা উচিত। কক্সবাজারে আগামী 1 জানুয়ারি আরও 2টি ট্রেন চালু হচ্ছে। এই ট্রেন দুটি সংযুক্ত হওয়ার পরে আরও যাতায়াত বৃদ্ধি পাবে, তখন মানুষের দুর্ঘটনাও বাড়তে পারে। তাই আগেভাগে এই উদ্যোগগুলো নেওয়া উচিত। বিশেষ করে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে পারি, কক্সবাজার আইকনিক রেল স্টেশন একটি পরিপূর্ণ, খুবই পরিপাটি, সৌন্দর্য বর্ধন একটি এলাকা, যেখানে রয়েছে একটি পানির ফোয়ারা। ঝিনুকের আদলে তৈরি করেছে বিশাল আকারের একটি রেলওয়ে স্টেশন, আর স্টেশনের সামনে রয়েছে পানির ফোয়ারা, এবং সেখানে ঝিনুকের পেটে মুক্তার দানা দিয়ে তৈরি করেছে অনেক সৌন্দর্য একটি দৃষ্টিনন্দন স্থাপনা। সরজমিন এই এলাকাটি ঘুরে দেখেছি, পানিতে অসংখ্য ময়লা আবর্জনা পড়ে রয়েছে। এই পানির দৃশ্যগুলো যখনই মানুষ দেখে, তখনই এই দৃশ্যগুলো হয়তো মানুষের চোখে পড়ে। এই দৃশ্যগুলো যেন মানুষের চোখে না পড়ে, সেই ব্যবস্থা নেওয়া উচিত রেল কর্তৃপক্ষের। রেল কর্তৃপক্ষের উচিত সেখানে একজন কোনোভাবে দায়িত্বশীল মানুষকে রেখে দেয়া। যেহেতু এটি পর্যটন এলাকার মতো হয়ে গেছে, সেখানে দর্শনার্থীরা, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে, প্রতিনিয়ত শত শত পর্যটক এই এলাকাগুলো পরিদর্শন করছেন, ভ্রমণ করছেন। তাই এলাকাগুলো যেন নিরাপত্তা থাকে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেভাবেই দায়িত্বশীলদের দায়িত্ব পালন করা উচিত। আর যারা দর্শনার্থী রয়েছে, পর্যটকরা রয়েছে, যারা সেখানে প্রতিনিয়ত ঘোরার জন্য যাচ্ছে, তাদেরই উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা। কোথায় ময়লা ফেলছি, বা পানিগুলো অপরিষ্কার হচ্ছে কিনা, পানিগুলো দুর্গন্ধ ছড়াবে কিনা, এই বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে। আমরাই সচেতন হতে পারি, আমরাই এই জিনিসগুলো, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো পরবর্তীতে ভালোভাবে দেখার সুযোগ পেতে পারি। নয়তো অচিরেই এই এলাকাগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, পানিগুলো ময়লা আবর্জনায় ভরে যাবে। তখন আমরা আর এই সুন্দর দৃশ্যগুলো হয়তো চোখে দেখতে পারবো না। ময়লার দুর্গন্ধযুক্ত যখন হয়ে যাবে, তখন বিনোদনগুলো আমাদের জন্য দুলিচ্ছাত হয়ে যাবে। আমাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, কেয়ারফুলি থাকবেন, সাবধানে থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।